Hey, what is up, guys? Welcome back to another video. So, আজকে আমরা একটা in-depth review করব of the 2018 Toyota Noah WXB. The thing WXB stands একটু controversial cause হচ্ছে প্রথমে এটা ছিল white and black edition, but এখন এটা whiteও আসে, blackও আসে, sometimes reds-ও আসে, sometimes এটার যে blackish purple ওই কালারও চলে আসে। সো এখন যেটা আপনি WXB তে বুঝবেন যে আপনার exterior color whatever it is, everything বাইরে আপনার either black হবে except obviously your nickel treatment আপনার ভিতরে পুরো ব্ল্যাক ইন্টেরিয়র পাবেন দ্যাটস বেসিক্যালি দ্য থিম সো আমরা যদি এটার হুডটা খুলি অবভিয়াসলি দিস ইজ দ্য হাইব্রিড ইউনিট বাংলাদেশের যেটা সবচেয়ে বেশি জনপ্রিয় দ্য ইঞ্জিন ইজ আনচেঞ্জড ফ্রম দ্য প্রিভিয়াস ওয়ান সো 14 থেকে যে হাইব্রিড ড্রাইভ ট্রেন আসছে ইটস সেম বাট আপনার যে ইনভার্টার মোটর আর ব্যাটারি প্যাকে কিছু টুইক্স আর টিউনিং করা হয়েছে সো this exactly produces the same horsepower as আগে so 134 horsepower with around 122 pound-feet of torque. The car does come short on torque যখন আপনি গাড়ি 80-100 এর উপরে চালাবেন you do feel that cause হচ্ছে এটার যেটা নন হাইব্রিড ইউনিট ওটাতে 152 pound-feet of torque আসতেছে although the electric motor makes up for it but still এটা একটু মানে আরেকটু বেশি হওয়ার কথা cause অনেক হেভি গাড়ি অনেক বড় গাড়ি অনেক বেশি লোড ক্যারি করতে হয় ইন দ্যাট কেস যদি টর্কটা বেশি হইতো যদি ফুললি লোডেড গাড়ি চালাইতে বেটার এটা ফুললি লোডেড অবস্থায় একটু ডাবা ডাবা মনে হয় অলসো এটার এয়ার ইনটেক ট্রিটমেন্টটা খুবই ভালো সো এখান থেকে উল্টাভাবে বাতাস নেয় নন হাইব্রিডটা এখান থেকে হেডলাইটের পিছন থেকে নেয় এটা এখান থেকে নেয় সো আপনারা পানিতে চুবানোর সময় ভয়ের কিছু নাই আই মাই সেলফ হ্যাভ লাইক টেকেন এটা এতখানি লেভেল পানি পর্যন্ত উইচ শুড বি এনাফ আপনি বসুন্ধরা শুড বি এবল টু কভার কিছু ক্ষেত্রে এই জায়গা পর্যন্ত গেলেও ইটস বিলো দ্য ইনটেক সো ওরকম প্যারার কোনো বিষয় নাই এখানে ওরা ফ্যাক্টরি থেকে হুড আইসোলেশন দিয়ে দিছে সো দ্যাটস গ্রেট দ্যাটস অ্যাবাউট ইট অ্যাবাউট দ্য ইঞ্জিন নাথিং স্পেশাল নাথিং ইউনিক অলসো কামস উইথ দ্য ইসিভিটি ট্রান্সমিশন সো বেসিক্যালি আপনার লঞ্চ গিয়ার আছে লঞ্চ গিয়ারের পরে ইট অ্যাক্টস লাইক আ সিভিটি Coming to the headlights, so it does get a double projection LED treatment. So you get two double projectors, which does your low beam and your high beam as well. Low beam ta is very strong. Aage theke onek bhalo hoyse. High beam is on the weak part. Could have been better. Like CHR ta onek sundor high beam. Otto bhalo na ba Prado saman bhalo na, but does the job well. Mane better than apnar Honda te jeta ashe Civic CR-V te inside. আপনার একটা চিন্টু মিন্টু ফগ লাইট আসে ছোট এটা কোনো কাজের না বাট হ্যাঁ ভালো স্প্রেড দেয় বাট সামনে আলো করার জন্য বা পুরো ফগ ট্রিটমেন্ট হিসেবে ইজ নট গুড কামিং টু আপনার দ্য সাইড ট্রিটমেন্ট দিস শুড হ্যাভ মানে অবভিয়াসলি বিন গ্লস ব্ল্যাক যেহেতু WXB এডিশনের কথা বলতেছি আমরা এটা যদি গ্লস ব্ল্যাক হতো ভালো হতো অলসো গাড়ির যে পুরা নিকেল ট্রিটমেন্ট দিস ইজ ডান ইন ক্রোম ব্ল্যাক সো আমার নোয়াতে যেটা আমি করছিলাম সেম ওইভাবে ক্রোম ব্ল্যাক করা আমারটা আর একটু ডার্কার বাট দিস ইজ নট অ্যাজ ডার্ক অলসো দ্য থিং ইজ আপনার এখানে এন ব্যাচটা ওরা আবার নিকেল দিয়ে রাখছে সো সিঙ্ক্রোনাইজেশনটা টয়োটার ভালো হয় না উইথ দ্য নোয়া এডিশন বিকজ মানে আপনার ফুল WXB মুডে ওরা যাইতে পারে নাই অলসো WXBর পুরা ফ্রন্ট বাম্পারের যে লোয়ার লিপটা লাইক দিস পার্ট এই যে এখানে যে নিকেল ফিনিশ এটা আলাদা দেন রেগুলার SI নর্মাল নোয়ার সাথে তো সব কিছুই আলাদা অলমোস্ট বলতে গেলে গ্রিল বাম্পার ফগ কেসিং অ্যান্ড এভরিথিং অলসো আপনার WXBর সাথে বা SIর একটু টপ ট্রিম আপনার নর্মালগুলিতে আসে না নোয়াগুলিতে SI বা SI WXBতে ইউ উইল গেট 16 ইঞ্চের BBS এডিশনের ফোর্জ রিমস দিজ আর ভেরি গুড আপনি মানে ভাঙ্গার সম্ভাবনা অনেক বিটিং নিতে পারে সো রিম বাঁকানোর বা ওরকম কোনো চান্স নাই ইটস আ 16 ইঞ্চ 205/60 ট্রিটমেন্ট রাবার ডাজ ফিল শর্ট অন দ্য কার রাবার বড় হইতে পারতো কজ while you drive you could মানে feel যে the car could do with more rubber although 205 আগের থেকে অনেক বেটার হয়েছে from its 195 edition so yeah that's a good improvement over there coming to the rear going to check out the trunk space so coming to the rear bumper SR bumper aggressive treatment এখানে দুইটা লাইট চেঞ্জ করা আছে রিয়ার কম্পার্টমেন্টে যদি আসি আপনার গাড়ি যদি ফুললি লোডেড থাকে এই গাড়িতে আপনি এই জায়গা পর্যন্ত লোড করতে পারবেন দ্যাটস আ হিউজ ফ্রিকেন বেনিফিট আপনি চিন্তা করেন আপনার প্রাডো যখন ফুললি লাইক আপরাইট থাকে বা হাইস্ট ফুললি আপরাইট থাকে ইউ ডোন্ট গেট কার্গো স্পেস
বাট এখানে আপনি লাগেজ উপর নর্মালি মানে মেইন স্ট্রিম উঠবি যে আপনি এখানে 2টা লাগেজ রেখে দিচ্ছেন, বাট আপনি যখন এই হেডরেস্টটা লাগাই দেবেন, and if you don't care about your rear view mirror, you can put your hand carry luggages up to here. So this is a perfect family hauler. Coming below, এটা নিচে আপনার here comes আপনার স্পেয়ার হুইল ট্রিটমেন্ট। এটা এই গাড়িতে স্টক আসে না, এটা পরে কিনে নেওয়া হয়েছে আপনার। নর্মালি দিস কামস উইথ আ হাইব্রিড স্পেস সেভার যেটা। অলসো এই গাড়ির ব্যাটারিটা পিছে জাস্ট লাইক দ্য ওল্ড নোয়া, অ্যান্ড এটা সামনের থেকে জাম্প স্টার্ট করা যায়, সো প্যারার কোনো বিষয় নাই। দিস ট্রাঙ্ক ইজ অলসো সফট ক্লোজ, সো আপনি যদি এটা হালকা করে লাগাই দেন it will close itself. So the soft touch treatment is very very nice. About the fuel capacity, the car has 45 liters of fuel capacity. Toyota's decision with this was যে যেহেতু হাইব্রিড অনেক ভালো মাইলেজ পায়, ট্যাঙ্কটা ছোট করছে, বাট আমার হিসাবে ঘুরে ফিরে যা দাঁড়াইছে আমার নন হাইব্রিড যত দিনে তেল ভরা লাগে এটাও অত দিনে তেল ভরা লাগে। যদি তারা তেলের ইয়েটা কজ ব্যাটারি প্যাক যেহেতু সামনে, তেলের ট্যাঙ্কি বড় রাখলে ভালো হইতো, কজ ইউ উড গেট লাইক মানে অ্যাটলিস্ট 2 সপ্তাহ কভার করে ফেলতে পারতেন। এটা যেহেতু 45 লিটার, এটা দিয়ে 2 সপ্তাহ কভার করা একটু টাফ। আমরা সামনের সিটটা একদম পিছিয়ে দেব টু চেক আউট দ্য লেগ স্পেস। অবভিয়াসলি এই সিটটা আপনি ওই দিকে নিয়ে যেতে পারেন, এই দিকে নিয়ে আসতে পারেন, অলসো রিক্লাইন করতে পারেন, সামনে পিছিয়ে নিতে পারেন। সো ফর দ্য ভিডিও সেক আমি এটাকে এই দিক টেনে নিয়ে আসবো। Enough perfectly reclined. So আপনার এন্ট্রি হাইট ইজ ভেরি গুড। গাড়িতে বাটি লাগানো, সো একটু উপরে চলে আসছে, বাট আপনার এমনি এখানে গ্র্যাব হ্যান্ডেলস আছে, সো ইফ পিপল আর ওল্ড অর হ্যাভ জয়েন্টস প্রবলেম শুডন্ট বি অ্যান ইস্যু। এই সিটটা অল দ্য ওয়ে ব্যাক অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ স্পেস ইউ গেট ইজ আনরিয়েল। এটা আপনি প্রিমিয়ার এলিয়েন হন্ডা ইনসাইড থেকে পাবেন না। দিস ইজ ভেরি ভেরি ড্যাম রুমি। অলসো আপনার এখানে দে গিভ ইউ আ কাপ হোল্ডার। এই জিনিসটা ইউজলেস, জীবনে ইউজ করেন না, এটা ভেঙে যাবে 100% শিওর। আপনি এখানে কফি রাখলে গাড়ি চললে কফি পড়েও যাবে, ইটস মানে গ্যারান্টিড উইথ ওয়ারেন্টি। এখানে আপনার সিট পকেট ট্রিটমেন্ট নাই, এখানে আছে, আর প্রবলি থাকলেও সিট কভার দিয়ে ঢেকে গেছে। দ্য থিং আই লাভ মোস্ট অ্যাবাউট দ্য নিউ ওয়ান, আপনার 17 থেকে যেটা আসছে, দে গেভ আস USB পোর্টস ওভার হিয়ার, সো আপনারা দুইজন এখানে ব্যাটারি চার্জ করতে পারবেন উইথ নো ইস্যুজ অ্যাট অল। সো ইউ আর ওয়েল কানেক্টেড টু দ্য ইন্টারনেট। তো দ্যাট ইজ দ্য ট্রিটমেন্ট আই লাইক, যে পিছে USB দিয়ে দিচ্ছে। অলসো আই গেস আমার এই সিটটা একটু আগে তো হবে to access the rear compartment. So for the video's sake, let's see how easy it's to acha, it's pretty dirty. So piche jawar jonno eta arektu agaito, but let's grab from here, let's go. You get a lot of space to walk in, so khub ekta issue nai। piche ei seat tao kintu khub ekta agano na, bhaloi pichano ache, and you get ample of leg room, and it's not bad. Obviously মানে এটা আরেকটু পিছাবে, so you get like এইটুক leg space পেয়ে যাবেন। You do sit quite upright over here, so আপনি 90 degree একটা অ্যাঙ্গেলে আসেন, which is not very comfortable, but Toyota has a solution to that. So আপনার যদি মনে হয় যে this is too upright, you could obviously pull the lever, so এই যে এখানে লিভারটা আছে, and you could recline the like glass of it's like আপনি এখানে ঘুমাইতে পারবেন with no issues at all. And here comes the seat belt treatment for your third passenger. So piche it's very good, proper adult বসতে পারবে, proper as in একদম proper, আপনার 5 feet 10 people could fit here, easy, comfortable. Obviously the back support and মনে করেন underneath support is not the best, but who cares? যখন আপনি একদম লাস্ট সিটে, I don't think your driver really cares about you. Getting out of it is not a bad work as well. It's easy. Also আপনার এখানে একটা লিভার আছে, সো পিছন থেকে আপনি পাড়া দিলে পুরো সিটটা ফোল্ড হয়ে সামনে চলে আসবে। এগুলিতে হ্যান্ডেল টান দেওয়া লাগে না, they give us switches, so আপনার হ্যান্ডেলটা টান দেওয়ার কোনো প্রয়োজন নেই। Coming to the passenger side, you get 2 glove compartments just like any other Noah. They kept it traditional with the car.
সো এখানে একটা আর এখানে একটা অ্যান্ড এই জায়গাটা এমটি আপনার স্পেস। উইথ দিস কার হোয়াট কেম অপশনাল এক্সট্রা ইজ যে আপনার এখানে অ্যাম্বিয়েন্ট লাইটিং টাইপের, যেটা জাপান আই গেস দে কল অ্যাম্বিয়েন্ট লাইটিং অর ফুট লাইটিং, মানে মেনলি আপনার পায়ে এখানে লাইট থাকে বাট এটার এই জায়গাও লাইট আসছে। দিস ডাজ অলসো কাম উইথ মানে Alpine player, so if you plug in your HDMI socket you could stream to this, you could play PS4 with this, and এই গাড়িতে সম্ভব because auxiliary port আছে, so you could really hook in a PS4 or a PS5 with this. So boring part being dealt with, let's go to the driver's seat where most of the options are. So also এটা কিন্তু টাচে লক হয়ে যায়, so if you press over here locks up like a Prado AEG treatment, no more the kalo switch. Coming to the door card, then again WXB e-nickel touch should have been darkened. This gets gloss black treatment over here. One thing I love about the car is the auto mirror function. You could change this, so if you want you could fold your mirrors or unfold them or keep it on auto or just আপনি হচ্ছে নিজে ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারেন। Sometimes এটা বাংলাদেশে নিফটি কজ আপনি অনেকবার লক আনলক করেন and you don't really want to eat the motor. All windows does get আপনার automatic function. এখন অনেক গাড়িতে আছে না, most cars are cutting on it. Even the new Civic doesn't have this, so আপনার হচ্ছে ধরে রাখতে হবে, which is annoying. Coming to your controls, so the car has lane departure warning, keep assist না departure warning আছে, pre-collision warning, tractions, and obviously আপনি এখান থেকে আপনার ডোর অটোমেটিকলি খুলতে পারবেন, বন্ধ করতে পারবেন, প্লাস আপনার এখানে ওটা ম্যানুয়াল করার অপশনটা আছে, so if you flick it upwards it's manual. Also সবাই আমাকে জিজ্ঞেস করে ভাইয়া what is this? So this is যে এই গাড়িটা আপনি যখন নর্মালি হাইব্রিড মোডে চালাবেন, মানে ইভি মোডে থাকবে গাড়ি, সামনে চলবে, ওর একটা হর্ন আছে অ্যাকোস্টিক হর্ন, ওটা পেডিস্ট্রিয়ান সেফটির জন্য হয়, বাট আপনার যে মনে হয় you don't need that, you don't want to, মানে you don't care about your pedestrians, so you can turn it off and then গাড়ি হর্নটা আর ইউজ করবে না, it would be silent. Also it does get rain sensing wipers as well. আর এখানে যেটা বলছিলাম যে জাপান থেকে আসছে, তো সুইচটা এই জায়গায়, নর্মালি এই জায়গায় বা এই জায়গায় হয়, সো দিস ইজ আ জাপান ফিটমেন্ট, বাংলাদেশে করা হয়নি। Let's start the car. Let's do some AC action. Disappointing part হচ্ছে এখনো গাড়িতে আপনার ফুল মাল্টিমিডিয়া কন্ট্রোল আসে নাই, সো এই পাশে সুইচ নাই, ইটস ব্ল্যাঙ্ক, দেখতে হরেবল লাগে, ইট লুকস ভেরি চিপ। এখানে আপনার ফুল মাল্টিমিডিয়া কন্ট্রোল আছে, এখানে আপনার যেটা হচ্ছে, সো এই জায়গাটা হচ্ছে পুরো স্ক্রিনের জন্য, সো ইউ ক্যান রিটার্ন ইউর স্ক্রিন, চেক আদার স্টাফ। গুড থিং ইজ আপনার এই গাড়িতে ইউ গেট ট্রাইজন, মানে ক্লাইমেট কন্ট্রোল, সো আমার আলাদা, প্যাসেঞ্জার আলাদা, পিছে পুরো আপনার এরকম সিস্টেম আছে, ইউ কুড চেঞ্জ ইউর ওন টেম্পারেচার অ্যান্ড সেট ইউর ওন ফ্যান স্পিড, সো দ্যাটস ভেরি নিফটি। সো নর্মালি যেটা আগে হয়তো যে ডুয়েল জোন এই জায়গায় হইতো, এটা এই জায়গায় ডুয়েল জোন দরকার না, কজ দিস টু পিপল আর প্রিটি ফ্রেন্ডলি উইথ ইচ আদার, যেটা হইতো যে পিছিয়ে ফ্যামিলির সাথে মারপিট হতো, যে জেনারেলি ড্রাইভার ঠান্ডা বেশি চায়, তারা কম চায়, সো দে হ্যাভ ফিক্সড দ্যাট ইস্যু অ্যাজ ওয়েল। You obviously get slow fan, so আপনার এসি স্মুথলি বাইর হবে উইদাউট আওয়াজ, একদম মুখে সুন্দরভাবে দিবে। সো দিস ইজ আ নিউ এডিশন টু দিস 2017 মডেল ইয়ার। ফ্রন্ট অ্যান্ড রিয়ার ডিফ্রস্ট, এই গাড়িতে আপনার টয়োটা অরিজিনাল বিগ স্ক্রিনটা আসছে, আর এটার ভিতরে ইটস ভেরি অ্যাডভান্স, সো আপনার অনেক বেশি ফিচার্স আছে, মেইনটেন্স রিমাইন্ডার আছে, সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, প্লাস হচ্ছে আপনার ইঞ্জিন লাইট টাইট আসলে আপনি এখানে ডিটেলস পাবেন, অবভিয়াসলি মানে শেড জাপানিজে দেয়, এটা কনভার্ট হয় না, সো ইউ নিড টু ইউজ গুগল ট্রান্সলেট। এখানে আপনার ব্লুটুথ, সো আই হ্যাভ অ্যাডেড মাই ব্লুটুথ। আর এখানে আপনার গাড়ির ছোট স্ক্রিনটা আছে, এখানে নতুন আর কিছু দেখায় না, যা আছে ইটস আগের যেগুলি আছে সব। সো ইদার টেম্পারেচার, ইয়োর ক্লক, আপনার কোনো গাড়ির লেন কিপ অ্যাসিস্ট, কোনো ওয়ার্নিং থাকলে ওয়ার্নিং, গাড়ির যে সেটিংসগুলি, এখানে নতুন আর কিছু নাই। অ্যান্ড অলসো ইয়োর হাইব্রিড ড্রাইভ ট্রেন মিটার, অলসো আপনার কেএমপিএল এভারেজ স্পিড অ্যান্ড অল দোজ। যেটা নতুন চেঞ্জ হয়েছে ইজ দিস মিটার সেট আপ, সো আপনার এখানে গোল মিটার দিছে, ইলুমিনেশন অনেক ভালো, আগে থেকে দেখতে অনেক সুন্দর, ওয়ে মোর মডার্ন, আগেটা একটু পুরান ছিল, সো ইন দ্যাট কেস ওটা ভালো লাগতো না। অলসো যেটা নতুন এডিশন দিস কারে আপনার ক্রুজ কন্ট্রোল চলে আসছে,
এটা গাড়ি চালানোর সময় দেখা দেবো। দিস ইজ ভেরি ভেরি ইউজফুল ফর আ ভেরি গুড কেএমপিএল অ্যান্ড ইউ গেট ইউর পাওয়ার, আপনার ইকো পাওয়ার ইভি সুইচটা টয়োটা গাড়িতে ইউজলেস, জীবনও নিবে না। আচ্ছা, এটার ভিতরে নিয়ে নিস সব 2017 অনওয়ার্ডস তাহলে নেয়, কজ আমার 16-এর যে এক্সিটা চালাচ্ছিলাম ওটার ভিতরে জীবনে ইভি আমি এনেবল করতে পারিনি। সো ইভি দিলে আপনার গাড়ি যদি অলরেডি ইলেকট্রিক মোডে থাকে ও চেষ্টা করবে আর একটু লঙ্গার সাস্টেইন করার, আর কিছু না, দেন নর্মাল হাইব্রিডের মতন ইয়ে করবে। ইটস আ ওয়ান টাইম থিং, প্রতিবার ক্যান্সেল আউট হয়ে যায়। আপনার ইকো মোড এখানে আছে অ্যান্ড ইউর পাওয়ার মোড এটা আছে অ্যান্ড দ্য কার রিমেম্বার্স কোন মোডে চালাইছেন। পাওয়ার মোড অবভিয়াসলি গাড়ি বন্ধ করলে বন্ধ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। ইকো মোড স্টেজ, আপনি ইকো মোড দিলে গাড়ি ইকো মোডটা অন রাখে। দিস ডাজ গেট সিট হিটার্স অন বোথ দ্য ড্রাইভার অ্যান্ড প্যাসেঞ্জার সাইড, উইচ ইজ ভেরি ভেরি নাইস, and you get 2 USB ports for your charging as well. Very nice treatment again. You get a compartment to hold your necessary documents, including your car documents. So a center console ta ekhane is very nice. I have always liked this on Noah. Age optional extra chilo, ekhon standard kore diyeche. So the car still gets this stupid joystick gear lever, so এটা খুবই annoying because আপনার মানে এটা গাড়ি চালানোর সময় gear change করে is like pretty So as soon as you start driving the car, one thing you realize is, first thing first, that you should wear your seatbelt. But after that what you realize যে আপনি যখন ইকো মোডে থাকবেন আপনার throttle response is very damped. Very damped বলতে নর্মালি যেটা হয়তো হাইব্রিড গাড়ির ক্ষেত্রে ইকো মোড যখন ছিল না তখন ড্রাইভাররা যা করতো, গাড়িটা আমি ইকো মোড অফ করে দেখাই, সো মনে করেন এমনি করে মানে সবাই ঝাঁকি দিয়ে পিছে ফালাই দিবে। সো ওদের জন্য আসলে ইকো মোডটা দিছে, সো দ্যাট দে ক্যান বাটার আউট দ্য থ্রটল। অলসো মানে ইকো মোডে দ্য কার ইজ ভেরি ভেরি স্লাগিশ। সো আপনি ধরেন যে 30% থ্রটল খুলছেন, গাড়ি অ্যাকচুয়ালি খুলবে 18% থ্রটল। সো ইটস ভেরি স্লাগিশ, এটা আপনি ইকো মোডে মনে রাখতে হবে। ইকো মোডে ওভারটেক করতে গেলেও কিন্তু গাড়ি মানে যদি ফুল পাড়াও দেন, থ্রটল খুলতে সময় নেয়, যেটা নর্মালি অন্য গাড়িতে হয় না, বাট এটার ভিতরে হয় যে থ্রটল খুলতেও সময় নেয়। Also, it's very quiet lower down in the speed range. The car is much quieter than আগেরটা, and when you drive, so এখন আপনি মানে the thing is with this car, আপনি যখনই স্পিড পিক আপ করতে যাবেন গাড়ি পাওয়ার মোডে যাবে, and then the engine noise does really come in, because normally আমাদের নন হাইব্রিড গাড়িতে অনেক কম আরপিএম এ অনেক সুন্দরভাবে স্পিড ধরে ফেলায়, বাট এটার ভিতরে that's not the case. Also এই গাড়িতে first thing first, when you start driving this, the thing you realize is যে cabin noise has been much more isolated আগের থেকে। আগে যেগুলি ঝাঁকির আওয়াজ এই প্লাস্টিক ডোর কার্ডস বা ড্যাশবোর্ড থেকে আসতো, নতুন অবস্থায় আসতো, বা বাইরে যা শুনতে পারতেন, ইভেন ইফ আই হর্ন অ্যান্ড আমি যদি গ্লাস খুলে হর্ন দিই, it's entirely different. So isolation level has been increased much better, and the visibility on this car is insane. You can see legit anything and everything. And also, yes, it drives very much like a bus. আমি ভাবছিলাম SI WXB edition this would be toned down a bit, but nope. Also আমি ইকো মোডটা এখন অফ করব, so yep, ইকো মোড is turned off. এই গাড়িতে উঠে আপনার ফার্স্ট থিং ফার্স্ট, উইথ এভরি টয়োটা কার there is a ritual যে আপনি আপনার অটো ব্রেকটা অফ করবেন, ওখানে দেখাবে, ধরে রাখবেন, অ্যান্ড ইটস অফ। প্রতিবার অফ করতে হবে, অ্যান্ড ইটস ভেরি সেন্সিটিভ। আপনি সেন্সিটিভিটি চাইলে প্রতিবার কমাইতে বাড়াইতে পারেন, ওটা মনে রাখবে। সো আপনি যখন একবার কমাই দিবেন ওটা মনে রাখবে, কিন্তু আপনার প্রতিবার উঠে অফ করতে হবে। অ্যান্ড ইফ ইউ আর ট্রাইং টু টেক বেঞ্চ উইথ দিস কার, ইউ শুড নট রিয়েলি ট্রাই ইট, কজ গাড়ির মানে বডি রোল অনেক বেশি। আমি যেটা বলছি যে রাবার ট্রিটমেন্ট কুড হ্যাভ বিন মাচ বেটার ইন দ্য কার। This should have at least got a 215 with a 17-inch wide rims, cause গাড়ির ট্র্যাকশন ধরতে খুব একটা ভালো পারে না। এখন আপনি আমাকে বলবেন যে ভাই আপনি একটা বাসের মতন গাড়ির ভিতরে এইসব কেন চাইতেছেন? গাড়ির মিনিমাম একটা স্টেবিলিটির বিষয় আছে। হোয়াট আই এম আস্কিং ফর, আমি বলতেছি না এটা ক্রেজি হ্যান্ডেলিং বানায় দেন, বাট হোয়াট আই এম টেলিং ইউ ইজ যে অ্যাটলিস্ট মিনিমাম সেফটি। কজ আমি দেখেন গাড়িটা 40-50 টার্ন নিব, এখানে আপনার এলিয়ান প্রিমিয়াম এমনিই নিবে, কিন্তু আমার গাড়ি যে এমনি এক সাইডে ডেবে যাচ্ছে, যে সাইড আমি নিচ্ছি তা এমনি হয়ে যাচ্ছে। দিস ইজ নট অ্যাট অল সেফ, স্পেশালি যখন আমার গাড়িটা লোডেড থাকবে, আরও বাজে ওর অবস্থা হবে, তখন গাড়িটা আরও ছিটকাবে বাইরের দিকে।
সো হ্যান্ডেলিং ডিপার্টমেন্টটা ইভেন ফর প্যাসেঞ্জার সেফটি তাদের বাড়ানো উচিত ছিল। অলসো আমরা গাড়িটা গর্ত ভিতরে গাড়িটা খুব ভালোই যায়। সো আপনি যখন গর্তে পড়বেন, এটা শক অ্যাবজর্বার এক্সিভাপ্রির মতন ডাবা না, সো একদম ডাববে না। সো আপনি যখন ফালাবেন গাড়িটা দাঁড়ায় যাবে, নিচে বাঁধার চান্স খুব একটা বেশি না, অ্যান্ড মানে এনাফ গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে ফ্রম দ্য ফ্যাক্টরি। বাট যেটা দেখতেছেন যে গাড়িটা 40-র উপরে গেলেই ইট উইল কাম আপ টু ইটস পাওয়ার রেঞ্জ, যেটা আমার ব্যক্তিগতভাবে ফিউল ইকোনমির জন্য পছন্দ না। দেখেন আমার ফিউল ইকোনমি অলরেডি কমে গেছে, কারণ আমি আসার সময় ক্রুজে গাড়ি চালায় আসছিলাম। এই জন্য আমার এটা টয়োটার এখনো কেন ডেভেলপ করতে পারে না, আই হ্যাভ নো ক্লু। বিকজ হন্ডা হ্যাজ বিন ডুইং দিস ফর এভার। হন্ডা, নিসান লো আরপিএম অনেক অনেক বেশি স্পিড ধরে। অলসো উপরে একটা ব্রিজ আসতেছে, সো আমি দেখাতে চাই গাড়ির স্টেবিলিটি কিরকম। সো লেটস গো। The car is very comfortable. Suspension wise, it's very comfortable. So একটা ব্রিজ আসবে, গাড়ি কিন্তু লাফ দিবে না, এখনো নামার সময় এটা লাফ দিবে না, নিচে যাবে সাথে সাথে, which is the thing I love about this car, যে আপনি সাথে সাথে পাচ্ছেন। মানে নর্মালি আগেরগুলিতে কি হইতো, শক অ্যাবজর্ভারগুলি লুজ ছিল। সো লুজ থাকার কারণে আপনার গাড়ি একদম মাটিতে সেটেল ডাউন করতো না, একটু এয়ারবর্ন হইতো। That was a huge problem with those cars. SI ট্রিমে অ্যাটলিস্ট দিস ইজ রিজারেক্টেড, যে আপনার গাড়ি উপরের দিকে লাফ দিবে না, মাটি কামড়ায় ধরে রাখে অ্যাটলিস্ট আপনি যতই স্পিডে চালান। সো আমার গাড়ি কিন্তু একদম মাটি কামড়াচ্ছে, মাটি ছাড়তেছে না। তো ওই প্রবলেমটা ইজ অ্যাটলিস্ট এলিমিনেটেড ফ্রম দিস ওয়ান্স। আপনি ইটস ভেরি কমফোর্টেবল। আগেরটা যেটা ছিল প্রি ফেস লিফট, গাড়িটা ওয়াবল করতো, গর্তে টর্তে গেলে গাড়িটা এরকম মানে উপর নিচ চলে যেত, অ্যান্ড ইট ওয়াজ ভেরি আনসেটেল, লাইক প্রিমিয়ার পিকচার জায়গাটা ভেরি আনসেটেল। বাট এটাটা ইজ মাচ মোর স্টেবল অ্যান্ড আপনার স্টেবিলাইজ। সো আপনার যেটা মোশন সিকনেসের কথা সেটা আর হয় না, ইটস ভেরি স্টেবল অ্যান্ড প্ল্যান্টেড। নাও উই উইল মার্চ অন দ্য 300 feet হাইওয়ে to do some acceleration runs, check my blind spot, and it's quite sunny today. So getting up to speed, আমরা একটা acceleration run করি, going, it's pulling, and this is where the pull ends. আপনার 110 এর পরে দেখবেন যে গাড়ি আর টানতেছে না। দেখেন আমার গাড়ি কিন্তু এগুলি কিন্তু অনেক উঁচু স্টিপ, কিন্তু আমার গাড়ি এইভাবে যাচ্ছে না যেটা আগেরটায় হইতো। দিস ইজ ভেরি প্ল্যান্টেড, ভেরি সেটেল ডাউন, অ্যান্ড মানে অনেক কমফোর্টেবল। আর রিয়ার প্যাসেঞ্জার হিসেবে তো আরও বেশি চড়ে মজা, বিকজ ইউ কুড লিটারালি স্লিপ ইন দিস। আমরা যদি আবার একটা টান দিই, লেটস গো টাওয়ার। So 110 এর পরে the car really feels its weight. It feels slow. But it's মানে আপনার ফ্যামিলি গাড়ি হিসেবে তো আর কিছু বলার নাই। It goes up to speed really good. ওরকম কোনো সমস্যা নাই। আপনার যতটুকু স্পিড হাইওয়ের জন্য দরকার, এই দেখেন আমি কিন্তু ব্রেক দিব না, বাট মাই কার ইজ very settled. And সামনে puddle. No please, no. Yeah, that's the thing. So we will merge on the highway. Looking our mirrors, and oh my god, it's damn sunny. So let's accelerate. So you do feel that the car is quite slow, because when you could like sleep after 80. দেখেন 120 ধরতে অনেক বেশি সময় নিচ্ছে, যেটা আপনার এটা নন হাইব্রিড ভেরিয়েন্টে হয় না। অলসো টেকিং আ টার্ন, আপনি দেখেন আমার গাড়ি এরকম করতেছে। আমার গাড়ি বলে টার্নের সময় এটা অবভিয়াসলি দ্য বাটি এফেক্ট ইজ দেয়ার, বাট আমি গাড়িটা যেহেতু বাটি ছাড়াও চালাইছি, এটার সাসপেনশন ওয়াইজ দে হ্যাভ নট ডেভেলপড ইট অ্যাজ মাচ টু টেক ক্রেজি টার্নস। সো এখন যদি সামনে টার্নটা নিই, আমি পানি থেকে দূরে যাই। সো দেখেন আমি কত পরিমাণ বড়, আমি ওই দিক যাচ্ছি। And let's do our last pull with the car.
অলসো ইউ ডু ফিল দ্য এয়ার কামিং, ইউ রিয়েলি ডু ফিল যে আপনার পুরো উইন্ড ব্লাস্ট হচ্ছে। দেখেন 140 ধরতে পারতেছে না, রাস্তা শেষ হয়ে যাবে আমার, অ্যান্ড 140 ধরতে পারে নাই। সো নর্মালি এখানে গাড়ি 160-70 ধরা খুব একটা আহামরি বিষয় না উইথ দ্য সেম, এটা নন হাইব্রিড ভেরিয়েন্ট। আর এটার মেইন যে প্রবলেমটা আসে ইজ হ্যান্ডেলিং ডিপার্টমেন্টে, বিকজ এক্সেলারেশন নর্মাল মানুষরা, আপনারা যারা এলিয়েন প্রিমিয়ার চালান বা নন হাইব্রিড লোয়ার ট্রিমসের টয়োটা চালান, খুব একটা সমস্যা হবে না আই গেস। পিকস আপ টু স্পিড এখন যেরকম আমি খুব জলদি স্পিড উঠে ফেলতে পারবো, সো ওই সমস্যাটাই নাই। বাট যেটা আপনার প্রবলেম হচ্ছে হ্যান্ডেলিং। সো আপনি যদি কুইক ম্যানুভার করতে চান, দেখেন তো লেটস সে আমার পিছে কোনো গাড়ি নেই, আই এম চেকিং মাই সারাউন্ডিং। সো আমি যদি ধরেন একটা ইমার্জেন্সি কেসে আমি রাইটে একটা কুইক টার্ন নিতে হবে, ইউ সি এই যে গাড়ির যে ঝুলানো ভাবটা, দিস ইজ মানে this at 2018 model year is not expected from Toyota. This could have been much better because এটা বাসের মতন ড্রিফট করে, and I have the same car with মানে as in like the older gen 70 জেনারেশনের গাড়িটা, ওইটার চ্যাসি and frame is better than this in terms of handling. এটার চ্যাসি এত উপরে, এত লম্বা আর এত মানে ন্যারো করছে তারা, এটা কিন্তু আগেরটার মতন চড়া না। আগেরটা চড়া ছিল দেখে ইট কুড কম্পেনসেট, বাট এটা পারে না, বিকজ গাড়িটা ন্যারো করছে তারা। গাড়িটা প্রবলি ধরেন 0.5 ইঞ্চের মতন চিকন হয়েছে। তো এই দেখেন আমি লেনে নর্মালি টার্ন নিব 80তেই নিচ্ছি, কিন্তু আমার প্যাসেঞ্জাররা মনে করবো যে আমি এখানে রেস খেলতেছি। Any which way, so the chassis is the main problem with the suspension in terms of handling. But family গাড়ি যেহেতু ওইটা আসলে ম্যাটার করে না, বাট এটা আপনি ড্রাইভার ইন আ সেন্স বলে দিলাম। I really have to drive the non-hybrid trim cause হচ্ছে ওটা যেহেতু ব্যাটারি নাই উইথ অল মানে ওয়েটগুলি নাই, সো এরকম করবে নাকি আই রিয়েলি ডোন্ট থিঙ্ক ওটা করবে। ওটার স্টেবিলাইজেশন ইজ প্রবাবলি ওয়ে বেটার দেন হোয়াট দিস ডাজ। সো আপনার যদি হ্যান্ডেলিং আর ইয়ে করতে হয়, মানে যদি আপনি একটা গাড়ির ব্লেন্ড চান, মানে দুইটা গাড়ির ক্যারেক্টার চান একটা গাড়ির ভিতরে, ইউ শুড গেট দ্য নন হাইব্রিড ট্রিম। ওইটার ভিতরে দেখেন, এটার ভিতরে যেটা আমি করি, এরকম রাস্তায় আসলে আপনি এই সুইচটা দিবেন, সেটা আসবে, অ্যান্ড দেন আপনি ক্রুজ লক করে দিবেন নিচে দিয়ে, অ্যান্ড লেট দ্য কার ড্রাইভ ইটসেলফ, এনজয়। আপনার কেএমপিএল বেড়ে যাবে, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আপনি যখন এটা নিয়ে পারাপারি করতে যাবেন, ইউ কাইন্ড অফ বিকাম ফার্স্ট্রেটেড। অলসো এটা ইনস্ট্যান্ট থ্রটল রেসপন্স একটু খারাপ। সো আপনি যদি একদম ডেড ধরেন যে এরকম আরপিএমে ক্রুজ করে হঠাৎ পারা দিচ্ছেন, গিয়ার বক্সের কিক ডাউন টাইম ইভেন অ্যাজ আ হাইব্রিড ইজ আ বিট স্লোয়ার। সো অ্যাপার্ট ফ্রম ওইসব পারফরমেন্সের কথা যদি বলে দিই, গাড়ির সাসপেনশন ইনক্রেডিবল ইন টার্মস অফ কমফর্ট অ্যান্ড মানে রাইডিং খুবই মজা, ঘুম চলে আসে, ইউ ডোন্ট ফিল টায়ার্ড। বাট হ্যাঁ, দ্য ড্রাইভার সিট মানে ফ্রন্টের যে সিটগুলি, দে কুড ডু উইথ আ বিট মোর কুশনিং, দে আর নট অ্যাজ কমফোর্টেবল অ্যাজ দেন এগেন ZR70 জি চ্যাসিটা, ওটার মতন কমফোর্টেবল না। ইভেন আর গাড়ির হ্যান্ডলিং যেটা, সেটা ZR70 চ্যাসিসের মতন ভালো না। আমারটা যেরকম এসআই, সো আমার মনে করেন এসআইতে নর্মালি স্টিয়ারিংটা হেভি করে ওরা, বাট এটাতে করে নাই। বাট এইটার যেটা নন হাইব্রিডটা আমি চালাইছি, ওইটার ভিতরে তারা আবার করছে। আবার হচ্ছে আপনার গাড়ির যে স্টেবিলিটি, ওটা এসআইতে অনেক ইনক্রিজ থাকে। এসআই বেসিক্যালি স্পোর্টস স্ট্রিম থাকে, এসআই বা এখন জিআর যেটা হবে সেম থিং। সো লো সাসপেনশনের শক অ্যাবজর্বার এসআই আর নর্মালটার ভিতরে ডিফারেন্ট থাকে, এটার ভিতরে নাই, ইটস দ্য সেম থিং। বাট আমাদের ZR70 চ্যাসিতে ইট ওয়াজ ডিফারেন্ট। আপনার স্টেবিলিটি এক্স আর এসআইয়ের ভিতরে পুরো আলাদা। আর আমার যেরকম 17 ইঞ্চ রিম টিম করা আর কিছু টুইক্স করা, আমার হ্যান্ডেলিং ইজ বেটার দেন এলিয়েন প্রিমিয়ামস স্টেবিলিটির কথা বললে। সো আই রিয়েলি এক্সপেক্টেড টয়োটা টু ডেভেলপ অন দ্যাট চ্যাপ্টার, বাট এক্সেপ্ট দ্যাট আপনার গাড়ি চালায় আরাম অনেক বেশি, ভিজিবিলিটি অনেক বেশি। বাট একটা জিনিস যেটা আমার আগের চ্যাসির গাড়ির যেটা ছিল, যে সিটগুলো অনেক বেশি কুশন ছিল, অনেক কমফোর্টেবল ছিল। যেরকম প্রিমিয়ার যে সামনের সিটটা, ইটস ভেরি ভেরি কমফোর্টেবল। বা আপনি সিএচআর এর সামনের সিট ধরেন, বা আপনি ক্রসের সামনের সিট ধরেন, সিটগুলি ভেরি কমফোর্টেবল। এটারটা অত কমফোর্টেবল না। অলসো আমার দেখেন কেএমপিএল বাড়তেছে, ক্রুজার আছে দেখেন। সো এটার সিটটা কুড হ্যাভ বিন মোর কমফোর্টেবল, বিকজ অ্যাট দিস পয়েন্ট ইট কাইন্ড অফ ডাজ ফিল টায়ারিং অ্যাট আ পয়েন্ট। মানে অ্যাট আ পয়েন্ট ইউর লাইক ইউ ডু ওয়ান্ট গিভ আপ ড্রাইভিং দিস, বিকজ আপনার সিটটা এত ওয়েল ডিজাইন না যেটা আগেরটা ছিল। সো
আমি যেটা বলতেছিলাম ড্রাইভিং পার্ট পুরো ইগনোর করে দেন কজ এটা মোস্ট 99% অফ দ্য মানুষের কাজে লাগবে না, বাট আমি আমার ভিউয়ার্সদের জন্য বলছি এই গাড়ি যেটা বেস্ট পার্ট ইজ ইউ ডু দিস, ইউ গো বিকাম আ ফাকিং লেজি বয়। অ্যান্ড এটা প্রিমিয়াম তো করা যায়, আপনি এই সেম লেগ ট্রিটমেন্টটা পাবেন, বাট ইউ ডোন্ট গেট দিস মাচ স্পেস শোয়ার জন্য। অলসো এটার ভিতরে মানে ইউ গেট দিস ফার্স্ট ক্লাস ট্রিটমেন্ট, আপনি এখানে চাগায় বসতে পারবেন। অ্যান্ড মানে আপনার যদি আমার মতো বিশ্বস্ত ফ্রেন্ড থাকে, ইউ জাস্ট লেট দেম ড্রাইভ ইউর কার অর আ গুড শোফার, ইউ থ্রো দ্য কিজ অ্যান্ড লাইক চালাও, অ্যান্ড ইউ ক্যান জাস্ট সিট ওভার হিয়ার। অর যেটা প্রিমিয়ামতে পারবেন না, you could recline this entire seat and sleep, and you could like be মানে আপনার গাড়ির পাওয়ার আছে না আছে, হ্যান্ডেলিং আছে না আছে, you could not care less about this. আমার কাছে যখন আমার হাইব্রিডটা সেলের জন্য ছিল বা এটা যখন দিয়ে আছে, I throw the keys to my chauffeur, আমি এমনি জায়গায় শুয়ে থাকি and I'm like চালাও। আমি ফোন টিপি বা নর্মালি গান শুনতে শুনতে, যদি খুব বেশি ট্রাফিক হয় বা এক্সপ্রেস হয়, I sleep. অ্যান্ড মানে এটার রাইডটা এত ভালো, সো আপনি হচ্ছে মানে ইটস নট লাইক যে বাউন্সি যেখানে আপনি ঝুলে যাবেন, যেটা হাইয়েস্ট বা প্রিমিয়ামতে হয় যে শক অ্যাবজর্ভারগুলি এত নরম ঝুলতেছেন ওইখানে ঘুম আসে না। বাট দিস ইজ ভেরি মাচ মনে করেন আপনার যেগুলি এসি বাস ওরকম ট্রিটমেন্ট, এয়ার সাসপেনশনওয়ালা, ওটার যে সেম ট্রিটমেন্ট, বা আপনি আপনার কফির কাপটা রাখলেন এখানে, চা খাচ্ছেন, অফিসে যাচ্ছেন, দিস ইজ আলটিমেট কমফর্ট। যদি আপনার ড্রাইভার থাকে, মানে ইফ ইউ ডোন্ট হ্যাভ টু সেলফ ড্রাইভ উইথ ইয়ার ফ্যামিলি, আপনার ড্রাইভার আছে, অবভিয়াসলি মানে বাংলাদেশে এটা সেলফ ড্রাইভ করা একটা স্টেটাসের সমস্যা হবে। আমি আমারটা চালাই মানে আই এম মি, বাট নর্মালি এটা করবেন না কেউ। সো দ্য থিং ইজ যে আপনার যদি ড্রাইভার থাকে, আপনার যদি গাড়ি খুব বেশি টানার শখ না থাকে, খুব বেশি হ্যান্ডেলিংয়ের শখ না থাকে, হাইওয়েতে গেলে দিস ডাজ ওয়ে বেটার, ডাবল দ্য কেম্পেল অফ আ প্রিমিও নর্মালি। এখন অবভিয়াসলি প্রিমিয়াম এফিসিয়েন্ট চালাইলে এই দুইটা কাছাকাছি আসবে। এটা খুব একটা এফিসিয়েন্ট গাড়ি না, প্রিয়াসের মতন এফিসিয়েন্ট না, যদিও প্রিয়াস মোটরে অত এফিসিয়েন্ট বা অত কেম্পেল দেয় না। আপনার হাইওয়ে রোডে 13, 15, 17 দিয়ে দিল, 13 থেকে 15 ধরে রাখেন, ইনার সিটি 10 ধরে রাখেন। অবভিয়াসলি আমরা ভাই যারা নন হাইব্রিড নোয়া ইউজার, আমাদের কাছে এটা স্বর্গের মতন। আমার 17 ইঞ্চ রিমস আমি পাই 5-6 ভাই ঢাকার ভিতরে, আমার কাছে এটা মনে হয় না তেল খায়। আমার সারাক্ষণ গাড়ি অন থাকলেও সমস্যা নেই। So even premium user কাছে সেমই লাগবে। So you just sleep, you recline, you relax, you don't care। এই যে বিট টিট আসবে দেখবেন না, কিছু না, ফোন টিপবেন, কাজ করবেন, এন্টারটেনমেন্ট নেবেন, না হলে গান শুনবেন। দিস ইজ হেভেন, দিস ইজ গরিবের অ্যালফার্ড। আপনার যে 1.5 কোটি টাকার অ্যালফার্ড আসবে, ওটার কমফোর্ট অলমোস্ট, অবভিয়াসলি আপনি পুরোটা পারবেন না, বাট আপনি 75% সেম জিনিসটা পাচ্ছেন। দ্য স্পেস আপনার এখানে খোলা মেলা, আপনার ইউর নট ক্লস্ট্রোফোবিক, আপনি পুরো একটা ড্রয়িং রুম নিয়ে বসে আছেন। এটা ভাই আপনি প্রিমিয়ামতে পারবেন না, এই জায়গায় চুইতে পারবেন না। সো দিস ইজ দ্য আলটিমেট ফ্যামিলি হলার বাই এভরি মার্জিন। এটা নিয়ে দের ইজ নো টু ওয়েজ অ্যাবাউট ইট। গাড়ির ইঞ্জিনের আওয়াজ আপনার এই জায়গা পর্যন্ত আসে না, দোষ একটু এক্সেলেট করতো, আনটিল আনলেস হি পুশেস দিস লাইক দিস, আবার ছাড়, আবার একটু ওভারটেক করার জন্য এক্সেলেট কর, জাস্ট মানে 70% থ্রটল দে, 70 to 80%, ফুল দিস না। সো এইখানে আপনার একটা সমস্যা, যেটা নন হাইব্রিড গাড়িতে আপনি এক্সেলেশন শুনতেন না, ভয় পাইতেন না, এইখানে এই কাণ্ডটা আছে। বাট এক্সেপ্ট দ্যাট, এনজয় ইউর গড দ্য মিউজিক। আপনার এখানে স্পিকার আছে, এখানে ইটস আ ভেরি ওয়েল সিস্টেম। আর নাহলে এই যে আপনার ক্লাইমেট কন্ট্রোল, এসি চিল করে, আর আপনি এখানে স্ক্রিন খুলে যদি HDMI বা SD কার্ড দিয়ে লাগান, স্ক্রিন খুলে এখানে স্ট্রিম করবেন, প্যারার কোনো বিষয় নাই, জাস্ট রিল্যাক্স ইন দিস কার। Oh. Alright guys, that's about the video. I know it's long, but it's very much in detail, and that's everything you're ever gonna need about this car. Also এটার যে MID মাঝখানে যে স্ক্রিনটা, ওটা দিয়ে you can control your rear climate control and front climate control digitally with your steering wheel. এটা আমি বলতে ভুলে গেছিলাম। And moreover আরেকটা যে জিনিস, you sit really high in this car. This really sits like a bus, unlike that. That kind of is between a crossover and a sedan drive. But that's about it, guys. If you like the video, let me know. Drop a comment, like, share, subscribe.